4 বছরে ত্রিপুরাতে বিজেপির সরকার ছিল এবং যা যা প্রতিশ্রুতি ওরা ত্রিপুরার জনতাকে দিয়েছিল সেটা একটাও বাস্তবায়ন করতে পারেনি। ওরা বলেছিল চাকরি দেবে, হাসপাতাল তৈরি করবে, স্কুল তৈরি করবে, কলেজ তৈরি করবে, রাস্তাঘাট তৈরি করবে, কিন্তু ত্রিপুরার মানুষ বিগত 4 বছর থেকে দেখতে পেরেছে যে ত্রিপুরার গভর্নমেন্ট কোনো কাজ করেনি। আমি মনে করিয়ে দিতে চাই যে 2018 নির্বাচনে বিজেপি 0 থেকে 36 গেছে, মানে 36টা সিট ত্রিপুরার জনসাধারণ বিজেপিকে দিয়েছে। কার দিকে তাকিয়ে দিয়েছিল? তখন বিপ্লব দেবকে ত্রিপুরার মানুষ চেনে না। ত্রিপুরার জনসাধারণ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর উপরে আস্থা রেখেছিল, বিজেপির সেন্ট্রাল লিডারশিপের উপরে আস্থা রেখেছিল। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওইখানে গিয়ে বড় বড় কথা বলেছিলেন, কিন্তু আজকে যখন বিজেপি বুঝতে পারছে যে ত্রিপুরার মানুষের সাথে বিশ্বাসঘাত করেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে ওরা জিততে পারবে না, ওরা বিপ্লব দেবের পদত্যাগ নিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে আমরা ত্রিপুরার মানুষকে ভুলতে দিব না যে প্রতিশ্রুতি প্রাইম মিনিস্টার মোদী দিয়েছিলেন, প্রতিশ্রুতি বিজেপির সেন্ট্রাল লিডারশিপ দিয়েছিলেন, এবং চেহারা বদলালে এই কথাটা বদলাতে পারবে না বা এটাকে অস্বীকার করতে পারবে না যে বিজেপি দল ত্রিপুরার সঙ্গে বিশ্বাসঘাত করেছে। বিগত পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাঠে ছিল, আমরা লড়াই করেছি, আমরা 2 নম্বরে এসেছি এবং আগামী বিধানসভার নির্বাচনে আমরা লড়াই করব। আমি আশা করছি যে ত্রিপুরার জনতা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে এবং প্রাইম মিনিস্টার মোদীকে আজকে আমি এখান থেকে বলতে চাই যে বিপ্লব দেবকে রিজাইন করিয়ে আপনি স্বীকার করলেন যে কথাগুলি আপনি ত্রিপুরার মানুষকে দিয়ে গেছিলেন সব মিথ্যা ছিল।